ছুটিই হলো আসল পরী। এবার সত্যিটা জানতে নিজের মেয়েকেই ফিরে পেয়ে আঁকড়ে ধরলো হিরণময়। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রতিজ্ঞা সিরিয়ালের পরবর্তী পর্বে এমনটাই দেখতে চলেছি। বাড়িতে যে সমস্ত কাণ্ড ঘটেছিল সেই সমস্ত কাহিনী ওই এশা খুলে বলে ঝুমকিকে। আর ঠিক তখনই সেখানে মিঠুন চলে আসে এবং মিঠুন সবটাই শুনতে পায় এবং নিজের ফোনেই সবটা রেকর্ডিং করে ফেলে। সমস্ত কিছু রেকর্ডিং করে এই জন্যই যেন পরবর্তীতে এই ঝুমকিকে ফাঁসাতে পারে এবং ওকে ব্ল্যাকমেইল করে ওর কাছ থেকে টাকা উদ্ধার করতে পারে। ঠিক যখনই ছুটির ব্যাপারে শুনতে পায় ঠিক তখনই অবাক হয়ে যায়। এই সমস্ত কি বলছে, তার মানে ছুটি নিশ্চয়ই বিপদের মধ্যে আছে। ওকে এখন কেউ বিশ্বাস করবে না, বিশেষ করে অভি নিজেও এখানে বিশ্বাস করবে না, কারণ সকলে মিলে অভিকে এটাই বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু যেভাবেই হোক না কেন আমাদেরকে সমস্ত কিছু ঠিক করতেই হবে। আমি কোনোভাবেই চাই না যে ছুটি এরকম একটা পর্যায়ে পড়ে যাক এবং ওকে সকলে অপমান করুক, অসম্মান করুক। আর ঠিক সেই মুহূর্তে সমস্ত সত্যিটা প্রমাণ হাতে নিয়ে চলে আসে হিরণময়ের কাছে। আর তখনই বলছে, জেঠুমণি আপনার সাথে আমার কিছু কথা রয়েছে। ঠিক তখন বলছে, হ্যাঁ অবশ্যই আমাকে বলো। ঠিক তখন বলছে, এখানে নয়, রায়বাড়িতে আমাদের একবার যেতে হবে এবং সেখানে গিয়ে সমস্ত সত্যিটা ফাঁস করতে হবে। এতে করে একটু অবাক হয়ে যায় হিরণময়। কিসের কথা বলছে মিঠুন, আর কেনই বা ওই রায়বাড়িতে যেতে হবে এটাই তো বুঝতে পারে না। তবুও মিঠুনের কথা শুনে রায়বাড়িতে এসে হাজির হয় এবং সেখানে আসার পরেই মিঠুনকে জিজ্ঞেস করে হিরণময় যে, বলো এখন তুমি কি বলতে চাও। আর ঠিক তখনই সকলে মিলে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলছে, কি বলতে চাইছো তুমি। ঠিক তখনই সমস্ত কিছু খুলে বলে আর বলছে, আজকে যে সমস্ত কাহিনী হয়েছে সেই সমস্তটাই সত্যি। আসলে ছুটি যাদেরকে আসলে ক্রিমিনাল বলেছিল, কালপিট বলেছিল, সেটা সত্যি সত্যি ক্রিমিনাল, তারা সত্যি আসলে কালপিট। ওই দেবদত্ত রায়কে যে ফাঁসিয়েছে সেটা আর অন্য কেউ নয়, সেটা হলো ওই রুমা কাঞ্জিলাল নিজে। ওই খুনটা রুমা কাঞ্জিলাল নিজেই করেছিল আর এই সমস্ত দোষ ওই দেবদত্ত বাবুর ওপর চাপিয়ে দিয়েছে। আর সেই সমস্ত কিছুর মাঝে ওই ঝুমকি সাক্ষী দিয়েছে। ঠিক তখনই ঝুমকি সেখানে ছুটে আসে আর তখনই বলছে, কি সমস্ত বলছো তুমি মিঠুন, আমি কেন সাক্ষী দেবো, আমি তো মিথ্যে কোনো কথা বলিনি, আমি যা দেখেছি আমি সেটাই বলেছি। ঠিক তখন বলছে, একদম চুপ করে থাকবে, আজকে আমি বলবো তোমরা সকলে শুনবে, আজকে তুমি কোনো কথা বলতে এসো না। এই বলে তখন সমস্ত কিছু খুলে বলে এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে আসলে ওই ছুটি হলো পরী, তাদের হারিয়ে যাওয়া সেই পরী হলো ছুটি। এটা সকলে জানতে পেরে অবাক হয়ে যায়। ঠিক তখনই সমস্ত প্রমাণ সকলের সামনে তুলে ধরে। এতে করেই তখন সকলে স্তব্ধ হয়ে যায় আর এতে করে ঝুমকি ক্ষিপ্ত হয়ে তাকিয়ে থাকে মিঠুনের দিকে। সে তো এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না মিঠুন এমন একটা কাজ করবে, এভাবে পাল্টি খেয়ে যাবে। আর যখনই হিরণময় জানতে পারে যে এই ছুটি হলো তার সেই হারিয়ে যাওয়া মেয়ে, ঠিক তখনই তার কাছে আসে এবং হাত জোড় করে ক্ষমা চেয়ে বলছে, আমাকে তুই ক্ষমা করে দিস, আমি আসলে সত্যি তোকে চিনতে পারিনি। আর এতে করে তখন সকলেই খুশি হয়ে যায় এবং ঠাম্মি নিজেও খুশি হয়ে যায় ছুটির ওপর, যে ছুটি সত্যি তার হারিয়ে যাওয়া সেই পরী। তখনই মিঠুন অভিকে বলছে, আমি জানতাম শুধুমাত্র তুমি ওকে বিশ্বাস করো, ভরসা করো, কিন্তু আমি যখন ঝুমকির কাছ থেকে সমস্ত সত্যিটা জানতে পেরেছি ঠিক তখনই আমার মনে হয়েছে তুমিও ওকে আর বিশ্বাস করবে না। তাই আমি বাধ্য হয়েছি সমস্ত সত্যিটা সকলের সামনে ফাঁস করতে, কারণ আমি চাই না কোনোভাবে আমার পরিদিদি ভাই কষ্ট পাক। আর এতে করে তখন সমস্ত সত্যি ফাঁস হয়ে যায় এবং সমস্ত ভুল বোঝাবুঝি সেখানেই মিটে যায়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে সমস্ত সত্যি জেনে নিজের মেয়েকে ফিরে পেয়ে যেন এবার আঁকড়ে ধরে হিরণময়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।